ওকে, আমরা পাইথন ব্যাচ 1 এর ক্লাসের আলোচনা শুরু করছি, প্রিরিকুইজিট ফার্স্ট ক্লাস। তো এনভায়রনমেন্ট সেট আপ করার কাজটা আমরা করব, পাইথনের ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার আমরা জানবো এবং বেসিক লেভেল সিনট্যাক্সটাও স্টার্ট করব এবং কিছুটা প্র্যাকটিস যেন হয়। যদিও অনেকের হয়তো কিছু কিছু বিষয় জানা আছে, বাট একদম ফ্লোর গ্রাউন্ড লেভেলের কিছু বিষয় আছে যেগুলো হয়তোবা নতুন মনে হতে পারে সবার কাছেই। তো পাইথন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, রাইট? এবং এটা বেশ পাওয়ারফুল এবং বয়সের দিক থেকে যদি আমি বলি বেশ পুরনো টাইপের একটা ল্যাঙ্গুয়েজ, ইজি, স্কেলেবল, সহজে শেখা যায়, মেইনটেনেন্স কস্ট রিজনেবল, হিউজ লাইব্রেরি আছে। দ্যাটস ওয়াই এটা দিয়ে অনেক ধরনের বা লার্জ স্কেল থেকে শুরু করে ভ্যারাইটিস অফ জব করা সম্ভব। নেদারল্যান্ডসের এক ভদ্রলোক এটা তৈরি করেছেন বা বানিয়েছেন 1985 থেকে 90 এর মধ্যে। 1985 থেকে 1990 এর মধ্যে যদি বলি যে লাইক ডেভেলপমেন্ট টাইম হয়তো সামথিং লাইক 5 ইয়ার্স। বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনপুট এখানে রয়েছে। এর মধ্যে অন্যতম যদি বলি যে না আমরা এই দুইটা ল্যাঙ্গুয়েজের নাম জানি, সি, সি প্লাস প্লাস, হ্যাঁ, এবিসি অনেক পুরনো এবং কাইন্ড অফ আরো সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ আছে যেখান থেকে কিছু বিষয় এখান ধার নেওয়া আর কি বলা চলে, হ্যাঁ, সেখানকার হেল্প নিয়ে পাইথনকে ডেভেলপ করা, পরে সেটাকে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেশ জনপ্রিয়তাটা পায়। স্টিল আমি বলবো যে আফটার 33 ইয়ার্স এখনো যিনি পাইথন শুরু করেছিলেন, হ্যাঁ, ভ্যান রুসি, সেও কিন্তু দায়িত্বেই আছেন, নেদারল্যান্ডসের ভদ্রলোক। উনি এটাকে অ্যাকচুয়ালি একটা ল্যাবরেটরি ওয়ার্ক ছিল, হ্যাঁ, ল্যাবরেটরি ওয়ার্কে ইনভেন্ট করা এবং এটা এখন সবচেয়ে ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে ফিউচারের জন্য, বিকজ ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংকে কন্ট্রোল করার ক্ষমতা পাইথনের সবচেয়ে এখন বেশি। তার লাইব্রেরির সংখ্যা অনেক এবং ভ্যারাইটি আছে প্রচুর। খুব কম কোড লিখে বেশি আউটপুট পাওয়া সম্ভব এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সিনটেক্সগুলো ইজি, কমপ্লেক্স না, এবং ল্যাঙ্গুয়েজকে সিম্পল করার জন্য যত ধরনের ফ্যাসিলিটি তারা সেটা দেওয়ার চেষ্টা করছে, প্রতিনিয়ত কি আপডেট হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুগলের দায়িত্বে আছে এখন এবং গুগলও ইনভেস্ট করছে এটার ইমপ্রুভমেন্টের জন্য, রাইট? গুগল শুরু হয় ডটনেট দিয়ে, মাঝে ছিল পিএসপিতে এবং অলমোস্ট অল অ্যাপ্লিকেশনস তারা কনভার্ট করছে পাইথনে, রাইট? তো ডেফিনেটলি, সো ফিউচার ব্রাইট। এখন ল্যাঙ্গুয়েস্টিক বিষয়গুলো থেকে যে পাইথনের সিনটেক্স, পাইথনকে প্র্যাকটিস করা, পাইথনকে শেখার জন্য বেশ কিছু এডিটর রয়েছে, যে এডিটরগুলো আমাদের সাহায্য করে কোড লিখতে, যেহেতু আমরা প্রোগ্রামিং কিছু কিছু জানি এবং দু একজনের হয়তো কিছু লিমিটেশন রয়েছে। তাদের জন্য বলবো যে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আপনি কোড লিখবেন সাহায্য নিয়ে, ওই ওই আইডিইর বা ওই প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে আপনি কোড লিখবেন এবং কোড লেখাটা দ্রুততর হবে, সহজ হবে আপনার জন্য, এবং সিনটেক্সগুলো সে আপনাকে ধরিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছি? তো এই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টগুলোর মধ্যে পাইথনের জন্য মানে লাইট ওয়েট, সবচেয়ে লাইট ওয়েট যে এডিটরটা সেটা পাইচ্যাম্প। বাট আপনি লার্জ স্কেলের কোনো একটা প্রজেক্ট বা প্রফেশনাল কোনো একটা প্রজেক্ট যখন ডেভেলপ করতে যাবেন তখন আরও বেশ কিছু সাপোর্টিংসের প্রয়োজন পড়ে। তো এর জন্য বেস্ট প্র্যাকটিস পাইথন দিয়ে প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে করা উচিত ইক্লিপসের মাধ্যমে। ইক্লিপস আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ইক্লিপসে করতে পারেন,
কজ ইক্লিপসে আপনি আপনার সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন, হ্যাঁ, আপনার প্লাগ ইন ইনস্টল করে নিতে পারেন। অত্যন্ত পাওয়ারফুল একটা এডিটর, এবং এর কাছাকাছি লেভেলের এডিটরের সংখ্যা খুবই কম। যদিও ইক্লিপস, হ্যাঁ 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 পারেন, বাট আপনাকে ওই যে প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো বেটার হচ্ছে ইক্লিপস চুজ করা ফর পাইথন। আর ইক্লিপস যখন আপনি ইউজ করবেন পাইথনে কোড লিখতে গেলে আপনাকে পাইডেভ ইনস্টল করে নিতে হবে অ্যাজ এ প্লাগইন। ওকে, সো আমাদের শুরুতে যেটা লাগবে ভেরি সিম্পল, যে আমার এক্লিপস অক্সিজেন যেটা আছে ফর উইন্ডোজ সবাই ডাউনলোড করেন, অথবা যে কোনো একজন ডাউনলোড দেন এবং সবাই, আমি একটু সার্চ করব ইন দ্য মিন টাইম কম্পিউটারে, থাকলে তো পেন ড্রাইভ দিয়ে দিয়ে দিলে টাইমটা বেঁচে যাবে। আদারওয়াইজ আমি একজনকে ডাউনলোড দিতে বলছি ফর কি সেফটি, যে আমি যদি না পাই দেন ওইটার জন্য নেওয়া যায়। সো যে কোনো একজন এক্লিপসের অক্সিজেনটা ডাউনলোড করবে ফর উইন্ডোজ। আমি পাইথনটা দিয়ে দিচ্ছি, পাইথন ভেরি সিম্পল, যে কেউ ডাউনলোড করে নিতে পারেন python.org থেকে। বাট আমাদের আমরা বলছি যে পাইথন ডেস্কটপ ওয়েব এবং লাইক মঙ্গোডিবি, লাইক সাথে হচ্ছে মোবাইল অ্যাপস, তো সবকিছু টাস্ক যদি আমরা পেতে চাই বেস্ট ভার্সন হচ্ছে 3.4। ওকে, সো নো, 3.4 পেছনের দিকে একটা ভার্সন, সো ওইটা নিতে হবে। কজ মঙ্গোডিবি এখনো 3.5 3.6 এ সাপোর্ট করে না। ইভেন কেভি যে ফ্রেমওয়ার্ক আছে ফর মোবাইল অ্যাপস, সেও 3.4 পর্যন্তই সাপোর্ট করে, 5 6 সাপোর্ট করে না। ওকে, সো 3.4 ডাউনলোড করে ইনস্টল দিতে হবে। দিতে পারেন 3.4 সিরিজের, হ্যাঁ রাইট, 3.4 সিরিজের যে কোনো একটাই পসিবল। সো 3.4 পাইথন ডাউনলোড করে মেশিনে রাখেন, আমি ইনস্টল করব, দেন আপনারা সাথে সাথে ইনস্টল করে দেবেন। অক্সিজেনটা ইনস্টল করতে হবে, দেন আমরা ইক্লিপস ইনস্টল হলেই আমরা কিভাবে পাইডেভ অ্যাড করব অ্যাজ এ প্লাগইন, দেন কিভাবে আমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, দেন কিভাবে একটা ছোট্ট প্রোগ্রাম রান করব সেই বিষয়টা দেখব। ওকে, সো ফার্স্ট টেক্স হচ্ছে পাইথন ডাউনলোড করে রাখা, ইনস্টলটা পর করি। আর একজন অক্সিজেনকে ডাউনলোড করি, অক্সিজেনকে ডাউনলোড করছে আপনি আপনি কি ডাউনলোড দিয়েছেন? ওকে, আপনি আপনি ট্রাই করেন। আপনারা প্রত্যেকে পাইথনের 3.4 ভার্সনটা ডাউনলোড করে রাখেন। আমি অক্সিজেনটা পেলে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। ওকে, পাইথনের এনভায়রনমেন্টটা সেট করার জন্য আমাদের ছোট ছোট কিছু কাজ করতে হবে। এক হচ্ছে ফার্স্টে আমাকে ইক্লিপসের ইনস্টলেশনটা লাগবে, দেন পাইথন আমরা ইনস্টল করব, যেটা বেসিক্যালি সার্ভার হিসেবে কাজ করবে। দেন এডিটরের সাথে সার্ভারে সংমিশ্রণ এবং কোড এডিটরে নেয়ার জন্য একটা প্লাগইন লাগবে, তার নাম হচ্ছে পাইডেভ। সো পাইডেভে যাওয়ার আগে আমরা পাইথন ইনস্টল করব, তারপর আগে হচ্ছে আমরা ইক্লিপসকে ইনস্টল করব, যেখানে অ্যাকচুয়ালি কোড লিখব। যদি আমার ইক্লিপস ইনস্টলেশন আছে, আমি আবারও ইনস্টল দিচ্ছি।
যাদের কাছে নেই ওনারা নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা যেমন অক্সিজেন আরেকটা আছে, ওটা আনজিপ করলেই হয়। হ্যাঁ, জেডিকেটা দেন তো, জেডিকে তো থাকার কথা, জেডিকে আছে। আপনি আপনার এক্সট্রাক্ট ভার্সনটা দিয়ে দেন তো সবাইকে, বেটার। পোর্টেবল একটা ভার্সন আছে, হ্যাঁ পোর্টেবল একটা ভার্সন আছে, জিপ আনজিপ করলেই ওটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? ওটা একটু দিয়ে দেন। নাদিম আমাকেও দেন, হ্যাঁ ইনস্টলারটা অনেক সময় নেবে। হ্যাঁ তা তো বটেই। আপনার ইনস্টল করতে হবে না, জাস্ট এক্সট্রাক্ট করে আপনি এডিটরটা ইউজ করতে পারেন, যেটা মেশিনকে স্লো করবে না, রাইট? তো পোর্টেবল বলা হয়ে থাকে, যদিও রান টাইম যখন আপনি রানিং রাখবেন পাইথনকে, সরি ইক্লিপসকে, তখন ইনস্টল করলেও যে অবস্থা, না করলেও একই অবস্থায় মেশিনের স্পিড থাকবে। তো যা বলছিলাম যে শুরুতে আমি ইক্লিপসে যাব, পরের বারে আমি পাইথন ইনস্টল করব, রাইট? যদিও একবার ইক্লিপস আমার কাছে আছে রাখা, আমি আরেকটা করছি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন ইজিলি। যেটা দেয়া হয়েছে আপনি বাসা মেশিন ইনস্টল করে নিতে পারেন, ইক্লিপসের যে অক্সিজেন ভার্সনটা আছে এটা ইনস্টল করে নেবেন, ক্যাপাসিটি যদি ভালো হয় বাসার মেশিনের। আদারওয়াইজ যেটা করতে হবে, যে আনজিপ যে ভার্সনটা দেয়া হলো, এই আনজিপ ভার্সনটা নিয়ে কাজ শুরু করতে হবে। তো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। হুম, হ্যাঁ, এই যে উইন্ডোজ 32 অক্সিজেন 2 বেসিক্যালি, এবং ইনস্টলারটাও একই সেম। আমরা যে ইনস্টলার দিয়েছি, ইনস্টলারটাও লেটস চেক, ইনস্টলারটাও উইন্ডোজ 64 বিটের জন্য এক্লিপসের। তাহলে প্রথমে কি হচ্ছে, আমরা এক্লিপসকে এক্সট্রাক্ট করে নিয়েছি, বিষয়টা আরো সহজ হচ্ছে আমাদের জন্য, যেটা ইনস্টলেশনের দরকার নেই। বাট এটা তো এক্সট্রাক্ট হলো, যদি যখন আমি লঞ্চ করতে যাব, লঞ্চ করার পিরিয়ডে যদি বলে যে আমার কি লাগবে, জেডিকে লাগবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই ইক্লিপস কাজ করবে না।
তো Eclipse তো যেহেতু জাভা দিয়ে তৈরি করা, জেডিকে ম্যান্ডেটরি, মেশিনে জেডিকে ইনস্টল থাকলেই Eclipse এক্সট্রাক্ট করার সাথে সাথেই রান করানো যাবে। আর যদি ওয়ার্নিং দেয় সেক্ষেত্রে জেডিকেটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, জেডিকে 8 আর 8.1 8.2, রাইট? জেডিকে ইনস্টল করে নিলে এটা কাজ করবে। তো আমার এই ল্যাপটপে আছে জেডিকে, ডাউনলোড করা যায়, ফাইল অত বড় না জেডিকে ফাইলটা। তো আমি এক্লিপসটা রান করছি। আরেকটা কাজ আমরা ইন দ্য মিন টাইম সেরে ফেলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের ওয়ার্কস্পেস লঞ্চ করতে বলছে যে কোথায় আমার ওয়ার্কস্পেস হবে। আমি ডিফল্ট ওয়ার্কস্পেস ওখানেই রাখছি এক্লিপসে। আর আমার যেটা দরকার সেটা হচ্ছে কি পাইথনের ইনস্টলেশন, রাইট? সো পাইথনের 3.4 কে আমি ইনস্টল করব বেসিক্যালি, এবং ডিফল্ট সেটআপ দেবেন অলওয়েজ। হ্যাঁ, পাইথনকে অন্যান্য ড্রাইভে ইনস্টল না করাই ভালো, পাইথনকে একদম সিতে রাখাটা ওয়াইজ। বুঝতে পেরেছি? এটা পুরোনোটা পেয়ে গেছে যেহেতু এই মেশিনে একবার নেওয়া আছে। ওয়ার্কস্পেস সেম হওয়াতে এটা পেয়েছে, নো প্রবলেম। জাস্ট একটা চেকিং দেই যে এখানে পাইডেভ ইনস্টল আছে কিনা। নেই, আমরা ইনস্টল করে নিতে পারবো, সমস্যা নেই। সো এডিটর আমার হাতে আছে, আমি পাইথনকে ইনস্টল করব, পাইথন 3.4। এটা সিম্পল, জাস্ট কয়েকটা ক্লিক করে ইনস্টল করে দিলেই হলো। দেখেন আমি পাইথনকে ইনস্টল দিচ্ছি। ইনস্টল ফর অল ইউজার পাইথন 3.4, নেক্সট। এক্ষেত্রে ডিফল্ট যা আছে ঠিক সেভাবে রেখেই আগাবেন, নেক্সট। এটা ইনস্টল হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। ওকে, সো প্রত্যেকেই যেটা করেন সেটা হচ্ছে যে ইয়াস, আমি পাইথন 3.4 ইনস্টল করছি। আমার মেশিনে পাইথন 3.4 আছে, আমার মেশিনে ইক্লিপস আছে, রাইট? দেন পাইডেভটা আমরা কিভাবে ইনস্টল করব, কিভাবে ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেস বলে ভুল হবে, যে এনভায়রনমেন্টটা কিভাবে সেট করে নিয়ে কোড করার উপযোগী করব, সেটা আমরা খুব অল্প সময়ে দেখছি। বাট প্রত্যেকের মেশিনে আমার এক্লিপস থাকতে হবে এবং প্রত্যেকের মেশিনে পাইথন ইনস্টলেশন থাকতে হবে। এক্লিপসটা ভেরি সিম্পল, আমাকে এক্সট্রাক্ট করলে হয়, আর পাইথনটা সি ড্রাইভে ইনস্টল করে ফেলেন। ইক্লিপস আছে আমার কাছে, পাইথনটা ইনস্টল হয়েছে, এবং আই হোপ যে রাকিব সবাইকে হেল্প করে সবার মেশিনেই সেটা আছে। করেছেন না হেল্প? অনেক কিছু নাই বলতে? আচ্ছা, জেডিকে ইনস্টল হচ্ছে না? আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা। তাহলে একটা কাজ করেন, পাশাপাশি নিয়ে নেন, ওরা যেন একদম প্র্যাকটিস না করে বসে না থাকে। হ্যাঁ, পাশাপাশি নিয়ে নেন, যে আপনার পাশে একজন, ওনার পাশে একজন, হ্যাঁ, পাশাপাশি নিয়ে নেন। ওকে, দেখেন আমরা পাইথন 3.4 যেটা, সেটা ইনস্টল করেছি, তাই না? ওকে, তো
এখন আমরা যখন আমাদের এডিটরে পাইথনের প্রজেক্ট করতে যাব তখন আমাদের অ্যাকচুয়ালি একটা প্লাগইন লাগবে, তাই না? আহ, কিছুক্ষণ আগেই বলে গিয়েছি, সেটা হচ্ছে পাইডেভ আমাদের ইনস্টল করতে হবে। সো পাইডেভটা নেয়ার জন্য যেখানে যেতে হবে সেটা হচ্ছে হেল্প, তারপরে ইনস্টল নিউ সফটওয়্যার। এডিটর থেকে হেল্প, রাইট? হেল্পে গিয়ে ইনস্টল নিউ সফটওয়্যার, এখানে গিয়ে আমরা সার্চ দিব। হুম, আচ্ছা, লেটস চেক, সমস্যা নেই। http://python.org/update। ঠিক আছে, আমি লিখেছি http://python.org/update। ওকে, সো আমরা নতুন একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে চাচ্ছি, যেটা পাইডেভ। মেশিন এবং ইন্টারনেট বেশ স্লো। হুম, নেওয়া যায়। কোথায় কি ইনস্টল করছেন? হুম, না, আপনি ইয়েটা করেন, এক্লিপসের অক্সিজেনটা নেন। ওয়ার্কসের ইনস্টলের সময় আচ্ছা, জাভা ডেভেলপার না জাভা ইই কোনটা ইউজ আচ্ছা, পিএইচপি আছে সি ওভারঅল ওভারঅল ভার্সনটা নেন, সব কিছু করা যাবে। ঠিক আছে, স্পেসিফিক না। আচ্ছা, পাইথন ডট, আমি একটু ইউআরএলটা চেক করে নেই। ওকে, ইটস ওকে অর নট। এই যে এই জায়গাটাতে চলে আসবে পাইডেভ, হ্যাঁ, বক্সের মধ্যে। আচ্ছা, এটা https আই থিংক, আমি আবারও অ্যাড করছি। ইনস্টল সফটওয়্যার, https://python.org/update। ইউআরএল থেকে নিয়ে আসছেন?
কই গেল? লোকেশন তো আসলে পাইথনে হবে, এখানে পাইডেভ ডট ওআরজি প্লাস আপডেট। দাঁড়ান, ভুল লিখেছে না? এবার ঠিক আছে। আপডেটস হবে স্যার। এস দিয়েছি না? PYT স্যার, এখানে টিটা এত সময় নিচ্ছে কেন? তো সম্ভবত এসটা হবে, হুম? HTTPS। না, HTTPS নেই পাই দেবে। এই যে দেখেন, দুইটা আসে, পাইডেভের মাইলাইন ইন্টিগ্রেশন আছে, পাইডেভটা আছে। আমরা ইনস্টল দিব বেসিক্যালি পাইডেভ, হ্যাঁ? সো ইউআরএলটা হচ্ছে http://pydev.org/update। Then next, রাকিবের কি ইনস্টল হয়ে গেছে? ওকে, গুড। আপনার মেশিনটা ভালো মনে হচ্ছে। হুম। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি কিছু ব্যাকগ্রাউন্ড কথাবার্তা বলে নিই পাইথনের। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের শুরুতে যে প্রোগ্রামিং কনসেপ্ট, হ্যাঁ, এই দুজনের মধ্যে একটু একটু, এদের মধ্যে একটু একটু আছে। একটু ল্যাঙ্গুয়েস্টিক বা ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্ট ট্র্যাক থেকে আসা হচ্ছে এই যে চারজন, তারপরেও রাকিবের 2-3 বছরের এক্সপেরিয়েন্স আছে। আপনি গ্রাফিক্সে কাজ করছেন, সো গ্রাফিক্সে কাজ করাতে প্রোগ্রামিং প্র্যাকটিস কম। আপনার, আপনি এসসিআইপি করেছেন, সো ডেফিনেটলি কিছুটা নলেজ ডেভেলপ করেছে প্রোগ্রামিং সিনট্যাক্সে। আর আপনাকে নিয়ে আমি একটু ওরিড আছি, বাট আমাকে একটু আপনি আমাকে আশ্বস্ত করেন যে না, প্রোগ্রামিং সিনট্যাক্সের আপনার অবস্থানটা কি? তেমন কিছুই জানি না। আচ্ছা, তেমন কিছুই জানা নেই। ভেরিয়েবল কি জানা আছে? স্টাডি করছিলাম, হুম হুম। খুব একটা ক্লিয়ার না। খুব একটা ক্লিয়ার নয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ, তাই না? ভেরি ভাইটাল রোল প্লে করে। আবার আমাদের যদি অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স জানা থাকে, তখন অন্য আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু অত্যন্ত ইজি হয়ে যায়। সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমন টপিক আমি বলছি: বেসিক সিনট্যাক্স, ভেরিয়েবল, অপারেটরস, স্টেটমেন্ট, ওকে, অ্যান্ড ফাংশনস।
এই পাঁচটা কমন ফর অল, রাইট? লিখতে মনে করেন যে আমি যদি বলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর বাংলা, রাইট? আমার আমি বলি সরেয়া ময়াকার র লিখি আর ইংরেজিতে লিখে এম ওয়াই, একই মিন করে, রাইট? বাট আপনি আপনার ল্যাঙ্গুয়েজে লিখছেন, সে তার ল্যাঙ্গুয়েজে লিখছে, পার্থক্য শুধু এতটুকুই। এখন আপনি যদি কথা বলতে জানেন, রাইট, বাংলাতে, ইংরেজিতেও পারবেন যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আপনি জানেন। কথা তো বলতে পারবেন, তাই না? আপনি যদি ভাষণ দিতে জানেন, ডেফিনেটলি ওই ল্যাঙ্গুয়েজটা জানলে আপনি ভাষণ দিতে পারবেন। বোঝা যাচ্ছে? তো ল্যাঙ্গুয়েজটাই শুধু পার্থক্য, যদি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ জানা থাকে, অন্য ল্যাঙ্গুয়েজটা জানলে সবকিছুই সিমিলার হয়ে আসে। যদিও লাইব্রেরি বা আদার্স কিছু ইস্যু আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে ওইটাও এক্সপেরিয়েন্স ইস্যু, যে আমি পাইথনে যদি কাজ করি আর পাইথনের যে 40,000 লাইব্রেরি আছে এটা তো মুখস্থ রাখা সম্ভব না, রাইট? আমি 2 4 5টা প্রতিটা প্রজেক্টে ইউজ করছি, দ্যাট মিনস আমি এক্সপেরিয়েন্সড হচ্ছে, আমি একবার ইউজ করেছি, আমি এটা পারি কিভাবে ইউজ করতে হয়। আপনার লাইফ টাইমে যে আপনাকে 40,000 পাইথনের লাইব্রেরি ইউজ করতে হবে সেটাও কিন্তু আমি বলছি না। আপনি যে প্রজেক্টটা করছেন ওই সিমিলার প্রজেক্টের জন্য আপনি যেটা রিকোয়ার্ড লাইব্রেরি সেটা আপনি ইউজ করেন, এটাই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। তো বেসিক্যালি যখন আমরা পাইথন নিয়ে কথা বলি, এর সিনট্যাক্স সিম্পল। যদি আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে আমাদের জন্য কথা বলাটা, আলোচনা করাটা রিয়েলি ভেরি ইজি। ভেরিয়েবল, অপারেটর বা ভেরিয়েবলের সংজ্ঞা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই কি সেমই, মানে ভেরিয়েবলের সংজ্ঞা কিন্তু কখনো চেঞ্জ হবে না, হয়তো লিখতে আপনাকে ডিফারেন্ট ওয়েতে লিখতে হতে পারে, রাইট? আপনাকে ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট সিনট্যাক্সে লিখতে হতে পারে, বাট আপনাকে যদি সংজ্ঞা বলতে বলা হয় ওই একই কথাই আপনি সবসময় বলবেন, যে আপনি আজকে শিখবেন, আপনি পরে পিএইচপিতে অথবা জাভাতে অর সি শার্পে যদি কখনো আপনি কাজ করেন তখন যদি জিজ্ঞেস করে ভেরিয়েবল কি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা কোনো কিছু না, রাইট? সো বেসিক এই পাঁচটা সিনট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ, যার উপরে হয়তো হার্ডলি 2টা ক্লাস হবে এখানে, হ্যাঁ, সিনট্যাকটিক্যাল যে ক্লাস। আজকে আমি ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করব, ডেটা টাইপস নিয়ে কিছুটা আলোচনা করব আমাদের এনভায়রনমেন্টটা রেডি হতে হতে। ওকে, তো ভেরিয়েবল বলতে নর্মালি আমরা যেটা বুঝি, সহজ ভাষায় আপনারাও বলতে পারেন বা লিখতে পারেন, মেমোরি লোকেশনের নেম, নেম অফ মেমোরি লোকেশন। হোয়াট ইজ ভেরিয়েবল? দ্য নেম অফ মেমোরি লোকেশন হুইচ হোল্ড আ ভ্যালু, রাইট? যে একটা ভ্যালু ধারণ করতে পারে, রাইট? মেমোরি লোকেশনের নাম কোন একটা কিছুর নাম যেখানে আপনি একটা ভ্যালু রাখতে পারেন। যদি আরেকটু এক্সটেন্ড করতে চান, যে লাইক মার্কস 1 আছে, ইটস কোয়াইট ওকে, মার্ক 1.5, তাহলে আরেকটু লিখতে হবে, তাই না? তো আপনি লিখতে পারেন যে যার ভ্যালু পরিবর্তনশীল, আরেকটু ভ্যালু, মানে মার্কস এবার 2, আপনি বলবেন যে সে লাস্ট ভ্যালুটাই ধরে রাখে, তাহলে 1-এর জন্য একটা কথা বলতে হবে, 1.5-এর জন্য একটা কথা, 2-এর জন্য আরেকটা কথা। যদি কেউ একটু বেশি জানতে চায়, কেউ একটু সলিড অ্যান্সার জানতে চায়, সেভাবে আপনি বলতে পারেন যে ভেরিয়েবল কি, মেমোরি লোকেশনের নাম যা একটা ভ্যালু ধারণ করতে পারে। আর একটু এক্সটেন্ড যদি করি তাহলে আমরা বলবো যে যার মান পরিবর্তনশীল। আবার একটু এক্সটেন্ড করলে বলা যায় যে মানে পরিবর্তিত ভ্যালুটাই সে মনে রাখে। তো লাইক আমি একটা অ্যাড্রেস, রাইট, অথবা এই চেয়ারটা হচ্ছে একটা অ্যাড্রেস যার একটা নাম দেওয়া আছে টিচার্স চেয়ার, এটা ভেরিয়েবল, রাইট, যার ভ্যালু এখন কি আমি নিজেই, রাইট? বুঝতে পেরেছি? জায়গা কয়টা? একটা। এখন যদি জায়েদ এসে এখানে বসে তাহলে টিচারের মান পরিবর্তন হয়ে গেল না? ভ্যালু পরিবর্তনশীল, আমি কিন্তু নেই, আমি গায়েব হয়ে গেছি, রাইট? কে আছে এখানে? টিচার্স চেয়ারে আছে জায়েদ। ভেরিয়েবলের সংজ্ঞা অলওয়েজ কি সেম। পাইথন ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, পিএইচপির মতোই, রাইট? রান টাইমে সে তার সিনট্যাক্স গুলো চেক করে, দেন সে আউটপুট দেখায়। সিনট্যাক্স এরর হলে আউটপুট দেখায় না। কেস সেনসিটিভ,
এর মানেটা কি? ক্যাপিটালে স্মলে দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার। ফর উইন্ডোজ কেস ইনসেনসিটিভ, ক্যাপিটালে স্মলে দুইটা সেম ক্যারেক্টার, রাইট? বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কেস সেনসিটিভনেস যেখানে আছে আপনাকে এটা খেয়াল করে রাখতে হবে। যে লাইক আপনি হোম বলছেন স্মল লেটারে, আবার হোম বলছেন এইচ ক্যাপিটাল লেটারে, দুইটা কিন্তু ডিফারেন্ট নেম, রাইট? আপনি ফাইলের নাম দিয়েছেন, লোকালি কাজ করছে কারণ আপনি উইন্ডোজ এনভায়রনমেন্টে কাজ করছেন, সো এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। বাট যখন আপনি এটা লিনাক্সে নেবেন, এটার কাজ করবে না। পেজ নট ফাউন্ড, বিষয়টা বোঝা যাচ্ছে? যে লাইক আপনি দুইটা ফাইল লিঙ্ক করেছেন, আমরা HTML এ লিঙ্ক করি না, যে home.html about.html, বাট আপনি আনফরচুনেটলি অ্যাবাউট ফাইলটাতে গিয়ে ফাইলটার নাম স্মল লেটারে হোমের পরিবর্তে আপনি ক্যাপিটাল হোম লিখেছেন। লোকাল মেশিন এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই, বাট লাইভে তুলে সেটা কাজ করবে না। লাইভ অলওয়েজ কি লিনাক্সে থাকে ম্যাক্সিমাম কেসে। ওকে, সো কেস সেনসিটিভ খুবই গুরুত্বপূর্ণ। পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড। পিএসপির মতোই কেন বলছি? যে পিএসপি যেমন স্ট্রাকচার না, ম্যান্ডেটরি না যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেখানে করবেন, পাইথনও কি তাই। আপনি যখন পিএসপি ফাইলে পিএসপি লিখেন একরকম, আর যখন স্ক্রিপ্টিং করেন তখন আরেক রকম। পাইথনও কি তাই। যখন আপনি পাইথন ফাইলে প্রোগ্রামিং করবেন একরকম, যখন এটাকে আপনি স্ক্রিপ্টিং করবেন কারোর মধ্যে তখন বিট ডিফারেন্ট। হ্যাঁ, পিএসপিও কিন্তু তাই। সিনট্যাক্স আমরা নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার সময় যেটা হয়ে থাকে, লাইনের শেষে কি করে দেই? সেমিকোলন দেই, দেই না? পাইথনে সেটা প্রয়োজন পড়ে না। এটা ইচ্ছে করেই দেয় নাই, এটা একটা ছোট্ট ট্রিক্স যা প্রোগ্রামিং কোডকে স্ট্রাকচার্ড করেছেন, কোডগুলোকে স্মার্ট করেছেন, কোডিং স্টাইলকে স্মার্ট করেছে। ভেরি সিম্পল একটা ডিসিশন যে আমি ডেলিমিটার্স দিব না, হ্যাঁ, লাইন সেপারেটর আমি দিব না, লাইন সেপারেটর একটি স্ট্যান্ডার্ড মেনে চলবে, রাইট? পেজ মানে ফাইল বা লাইন ইনডেন্টিং বলে একটা বিষয় আছে, যে আপনি একটা লাইনের পর আরেকটা লাইন কিভাবে প্লেস করছেন, যেটাকে আমরা নর্মালি ইনডেন্টিং বলি। আমি একটু বোর্ডে যাই। সেটা ঠিক এরকম যে আমি যখন কোন একটা প্রোগ্রামিং সিনট্যাক্স লিখি, অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজ লাইক আপনারা সি করেছেন, সি প্লাস প্লাস করেছেন, জাভাও করেছেন ইউনিভার্সিটিতে, তো এরকম করে ইনডেন্টিং করতে হয়, বা যারা পিএসপি করেছেন মোস্টলি সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। বাট পাইথনে এসে যা থাকছে না, রাইট? যদি সিমিলার কনটেক্সটে হয় আপনি সেম স্টার্ট এবং ক্লোজিং এ যাচ্ছেন, বাট মনে করেন এর আন্ডারে কাউকে নিচ্ছেন, লাইক স্টেটমেন্টের আন্ডারে আপনি কাউকে নিচ্ছেন, তাহলে এই যে একটা ট্যাব পরে আপনি শুরু করলেন, একটা ট্যাব পরে আপনি শুরু করলেন, শুরুটা সেম, শেষ যেখানেই হোক না কেন, দ্যাট মিন্স এরা একই শেপের কোডিং এবং অটোমেটিক সে এন্ডিং ধরে নেবে। আবার যখন আপনি যে একটা করে লাইন লিখছেন এবং ইনডেন্টিং এ যাচ্ছেন, সে ধরে নিচ্ছে যে এর আন্ডারে আছে, বুঝতে পেরেছেন? সো ক্লোজিংটা এখানে ম্যান্ডেটরি না, আর ক্লোজিংটা উজ্জ করাতে কোডের যে লিখার স্টাইলটা সেটা অনেক বেশি স্মার্ট হয়েছে, আমরা যেটা বলে থাকি। হ্যাঁ, কোড পড়াটা অনেক ইজি হয়ে যায়, ইনডেন্টিংটা এই কারণেই দিতে বলা হয়। যেমন আপনি HTML করেন, CSS করেন, PHP লিখেন, ওখানে ইনডেন্টিং ম্যান্ডেটরি না, দ্যাটস ওয়াই আপনি ইনডেন্টিং না দিয়ে বেঁচে যান, এখানে সে উপায় নেই। আপনাকে খুঁজে বের করতে হবে, এগুলো তো এখন বলা যাবে না, লিখতে লিখতেই আপনি পেয়ে যাবেন। বা আপনি ওই যে উপরে যে মেনু বার গুলো আছে না, ওগুলো দেখতে থাকেন, দেখবেন যেন পাশে শর্টকাট লেখা থাকে,
অথবা যখন অটো ইন্ডেন্টিং পাবেন ওখানে ক্লিক করে রাইট সাইডে দেখবেন যে এইচ প্লাস সামথিং এগুলো কিছু লেখা আছে, শিপ প্লাস সামথিং এরকম কিছু লেখা আছে, রাইট? এগুলো ট্রাই করতে হবে। বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে, তাই না? আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ দুইটাই সিলেক্ট করে ইনস্টল দেই, এটা চলতে থাকুক, অ্যাকসেপ্ট করি, ফিনিশ করে দেই, ইনস্টল হোক। আমি যে কথাটা বলছিলাম যে ইন্ডেন্টিং অত্যন্ত ইন্টারেস্টিং, যে আপনাকে ইন্ডেন্টিং এ যেতে হবে যখন আপনি সিনট্যাক্স লিখবেন। আমি গ্রুপে একটা ফাইল আপলোড করব। গ্রুপে তুমি সবাইকে অ্যাড করো। হ্যাঁ, গ্রুপকে আমরা ক্রিয়েট করেছিলাম লাস্ট ডেতে, না স্যার, যেদিন পরিচিতি হয়েছিল আমাদের সবার, হয় নাই। না স্যার। আমি এখন গ্রুপটা ক্রিয়েট করে দেই, গ্রুপে জয়েন করেন। হাই হাই, একটা পেন ড্রাইভ দেন তো আমাকে। পাওয়ার কেবল, আচ্ছা ওই কোনো পাওয়ার কেবল এই পর্যন্ত আসে কিনা একটু দেখুন তো। আমি একটা লিস্ট দিব যে কিওয়ার্ড গুলো আপনি মানে ইউজ করতে পারবেন না। একটু দেখি, এটা মনে হয় এখানে লাগবে না, এটা ডিফারেন্ট। দেখেন তো এখানে লাগে কিনা, ওখানে কারোর সাথে লাগানো, আসুস, আসুস, হ্যাঁ। আমি গ্রুপ সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। বাই দ্য ওয়ে আমি একটা কাজ করি আপনাদের জন্য। টালা ট্রেনিং এ রেজিস্ট্রেশন করা আছে সবার, রেজিস্ট্রেশন করেন এবং লগ ইন করেন। আমি ওখানে একটা ফাইল আপলোড করছি যেটা অ্যাকচুয়ালি রিজার্ভ ওয়ার্ড বলা হচ্ছে পাইথনের, আর সিনট্যাক্সটা নিয়ে আমরা ছোট প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারি কিনা সফটওয়্যার ইনস্টলেশনের পর, সেটা চেষ্টা করছি আমরা। গ্রুপ ক্রিয়েট করো। হুম, গ্রুপ ক্রিয়েট করব। ইন্ডিভিজুয়াল,
টিউশনি আছে আপনার? তো এখন কি করবেন আপনারা? স্যার আমি আপনাকে জানাচ্ছি আর আমার ইন্টারেস্ট আছে আর কি পাইথনটা শেখার ব্যাপারে। আচ্ছা, তাহলে আপনি একটু আগে জানান। আর ওইটা যদি হয় ওই শনিবার আর কি 6টা 9টা, শুক্রবার তো 3টা 4টা। হুম হুম হুম, ঠিক আছে। দেখ- হুম, আচ্ছা, আপনারা একটু ইন্টারনেট ইউজটা একটু কম করেন তো, আমি আগে ফাইলটা আপলোড করে নেই। আমি কোনো মতেই কিছু পাচ্ছি না, কোনো ইন্টারনেটই পাচ্ছি না, যে কারণে এটাও ইনস্টল হতে সময় নিচ্ছে খুব। হুম, ল্যারাভেলে করছি, বলেন। আচ্ছা, সবাই ইন্টারনেট ইউজ অফ করে দেন। হুম, কোনটা? ও, সবাই কি পাইডেভ দিয়েছেন? আপনারা দুজন দিয়েছেন, আপনারা? আপনার হয়ে গেছে, হ্যাঁ? আপনার আমাদের তো আছে। দেওয়াই আছে। ও একসাথে 3-4 জন দেওয়া হয়েছে, বুঝতে পেরেছি, দ্যাটস ওয়াই এটা আটকে গেছে। যাই হোক, তাহলে আরো কিছু বিষয় একটু আমি আগাই সিনট্যাক্সে ঢোকার আগেই। ডেটা টাইপ, আপনারা দুইজন পাইথনে কিছু কাজ করেছেন, রাকিব আর জায়েদ। ডেটা টাইপ কয়টা আছে একটু বলেন। ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং, টেক্সট, বুলিয়ান। ট্রিপল এর স্পেলিং ডিফারেন্ট হতে পারে। নাম্বার, স্ট্রিং, লিস্ট, ট্রিপল, ডিকশনারি, এই হচ্ছে পাইথনের ডেটা টাইপ, রাইট? আপনি ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, টেক্সট, বুলিয়ান, টেক্সট কে বাদ দিয়ে এরা হচ্ছে সি এর ডেটা টাইপ। সি প্লাস প্লাস পি তে
ফ্লোট নামে কোনো কিছু নাই, সিতে রিয়েল আছে, পিএসপি তে রিয়েল আছে। নাম্বারকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, রাইট? নাম্বারকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লোট, টাইনি ইন্টিজার নেই, কমপ্লেক্স আছে। এই চারটা ভাগে ভাগ করা যায়। নাম্বারকে চারটা, ইন্টিজার স্বাভাবিক, লং ইন্টিজার অনেকগুলো বড়, হ্যাঁ, ফ্লোট ফ্র্যাকশন, মানে লং ইন্টিজারের মধ্যে ক্যারেক্টারও চলে আসে, আর কমপ্লেক্স এখানে ক্যারেক্টার নাম্বার প্রপোর্শন চলে আসে, রাইট? সো নাম্বার ডেটা টাইপ যে ধরনের ভ্যালু নিয়ে কাজ করা হবে বা ইউজ হয় প্রোগ্রামিং এর সময়। তারপর স্ট্রিং, স্ট্রিং কি, যেটা বেসিক্যালি কোটেশনের মধ্যে লেখা হয়, রাইট? বাট পাইথনে যে কোটেশন ইস্যু, সিঙ্গেল কোট আছে, ডাবল কোট আছে, ট্রিপল কোট আছে। ট্রিপল কোট কমেন্টস এর জন্য, স্ট্রিং এর জন্য কমেন্টস, হ্যাশ, মাল্টিলাইন কমেন্ট, মাল্টিলাইনেও আপনি ইউজ করতে পারেন, বাট সিনারিও ডিফারেন্ট। হ্যাঁ, আমি প্রোগ্রামিং এর সময়ও স্ট্রিং ট্রিপল কোট দিয়েও করতে পারি, রাইট? বাট স্ট্রিং সাইন আপনি বলবেন, এটা কমেন্টস করা যায়, মাল্টিলাইন কমেন্টস, রাইট? এটা কি সিঙ্গেল লাইন কমেন্টস। হ্যাশ প্রোগ্রামেটিক্যালি সিঙ্গেল, ডাবল কোট এবং সিঙ্গেল কোট ইউজ করা হয়, বাট প্রোগ্রামিং এর ফিচার অনুযায়ী আমি এটাকে স্ট্রিং এর ভেতরে যে ভ্যালুগুলো সেগুলোকে আমি স্ট্রিং হিসেবে ধরতে পারি। লিস্ট, এটা কাইন্ড অফ অ্যারে বলতে পারেন, যে যারা প্রোগ্রামিং অ্যারে ইউজ করেছেন না পিএইচপি তে, সো অ্যারের ইনডেক্সে আপনি ভ্যালু রাখছেন, বেসিক্যালি নিউমেরিক। হ্যাঁ, আমরা জানি যে নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ পিএইচপি তে অ্যারে, বাট ওই পিএইচপি এর অ্যারেটাকে পাইথনে তিন ভাবে লেখা হয়, লিস্ট, ট্রিপল আর ডিকশনারি। অ্যাসোসিয়েটিভ এবং ডিকশনারি সেম, ইনডেক্স আছে এবং ভ্যালু আছে। সো ডিকশনারি এটা হচ্ছে মানে অ্যারের ইনডেক্স আছে এবং ভ্যালু আছে। যারা প্রোগ্রামিং জানছে তারা বুঝতে পারছে, যারা প্রোগ্রামিং জানি না তারা আমরা বুঝতে পারছি না। সো যদি আমি ভেরি ভেরি বেসিক লেভেল, লাইক আমি যদি বলি যে ভেরিয়েবল var 10, এটা ভেরিয়েবল যার ভ্যালু কি 10 এবং ভ্যালুটা কি নাম্বার, রাইট? এটা ইন্টিজার ভ্যালু। স্ট্রিং এর ডেটা টাইপ কি নাম্বার, যদিও ভ্যালুটা কি ফ্লোট। বুঝতে পারছি ভ্যালুটা ফ্লোট কেন, ওই ফ্লোটিং পয়েন্ট আছে, হ্যাঁ? ডেটা টাইপ আমার, ডেটা টাইপ স্টিল বলবো কি আমি নাম্বার, বাট ভ্যালু টাইপটা কি ফ্লোট। ঠিক এরকম কমপ্লেক্স ভ্যালু হতে পারে, লং ইন্টিজার হতে পারে, সব সময় এই ভেরিয়েবলটা ডেটা টাইপ কি হবে, ওখানে ইনস্টলেশন প্রবলেম, কি প্রবলেম হচ্ছে? Installing software has encouraged occur while connecting my internet. আমার ইন্টারনেট নাই, চলেই গেছে। এই যে এখানে ডিসেবল দেখাচ্ছে ইন্টারনেট। তো পোর্টেবল ভার্সন ডাউনলোড করে দিয়ে দিলেই তো হবে। স্যার আপনি আমারটা ইউজ করতে পারেন। নিয়ে আসেন। মানে এখানে কেবলিং, ও কেবল লাগবে তো, হ্যাঁ এই করে আমার এটা আবার পোর্টটা অন্য টাইপের, অন্য টাইপের তো হবে না, এইচডিএমআই, কিন্তু এটা এই পোর্ট অন্য পোর্ট। বিশের সাথে মিলে না। এটা তো একটা ঝামেলা। ওখানে স্যার একটা জিপ ভার্সন আছে, ওই জিপ ভার্সনটা ডাউনলোড করলে তারপরে ফোল্ডার দিয়ে দিলেই হয়ে যাবে। না ওই মধ্যে আর আমরা এই ওয়াইফাইতে গিয়ে শাকেরটা নেই। ওর ওয়াইফাই দিয়ে দাঁড়ান, আমার এখানে হলোটা কি, এরা কি ইনস্টল হয় নাই? না স্যার, কি অবস্থায় আছে আমি একটু দেখি। স্যার আপনার তো অন্য অক্সিজেনে তো আছেই এইটা ইনস্টলেশন করা, ওইটা থেকে কাজ করে দেখেন তাহলে। না, এটা তো সবার কাছে এভাবে থাকবে না। আপনি কি বলছেন শাকেরটা নিতে?
এর সাথে নিচে ABCD1 পাচ্ছি না তো কানেক্টেড হয়েছে কানেক্ট হয়ে গেছে স্যার এইভাবে দিলে আবার ইনস্টলেশনে টাইম নেবে ওই রিফ্রেশনটা নিয়ে নেবে এটা ইন্টারনেট থাকলে 2-3 মিনিট লাগে জিপ ভার্সনের সমস্যা আছে pydev.org/update আচ্ছা ওখানে আমি কথা বলছিলাম নাম্বারের স্ট্রিং বলেছি ভেরিয়েবল নিয়ে কথা হচ্ছিল কারো একজনের জন্য ভেরি সিম্পল সিনট্যাক্স যদি আমরা অ্যাপ্লাই করতে চাই যে লাইক ভেরিয়েবলের সিনট্যাক্স আমি যাই লিখি না কেন আমার নোটেশন যাই হোক না কেন রাইট এটা একটা নাম রাইট আর নামটা দেওয়ার জন্য আপনি কি কি ইউজ করবেন A to Z capital A to Z small 09 আর underscore এটা কি এক্স্যাক্টলি পিএসপির মতো না এক্স্যাক্টলি পিএসপির মতোই যে প্রোগ্রামিং এ ভেরিয়েবলের নাম যখন লিখবো শুধু নাম ভেরিয়েবলের নাম প্রোগ্রামিং করার সময় যেখানে যেখানে আমাকে নাম লিখতে হবে ফাইলের নাম রাইট ফোল্ডারের নাম ভেরিয়েবলের নাম লিস্ট ট্রাপল ডিকশনারি নেম রাইট বা ভেরিয়েবলের নেম রাইট ক্লাসের নাম মডিউলের নাম প্যাকেজের নাম এভরিওয়্যার সেম রুলস রাইট আপনাকে ইউজ করতে হবে এই ক্যারেক্টারগুলো 63 ক্যারেক্টারস এর মধ্যে থেকে আপনাকে নামগুলো লিখতে হবে স্যার এখানে কি আন্ডারস্কোর ফার্স্ট ইউজ করা যায় যাবে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন বাট নাম্বার ইউজ করতে পারবেন না ফার্স্ট রাইট এই ভেরিয়েবলের যে রুলস সেই রুলসটা আপনি ফলো করবেন মানে নামের নাম লিখতে গিয়ে Right. আন্ডারস্কোর আর হচ্ছে নাম্বার এটা ফার্স্টে লেখা যাবে নাম্বার আন্ডারস্কোর লিখতে পারবেন নাম্বার লিখতে পারবেন না আচ্ছা যে কোনো ফোল্ডারে রাইট নাম দিতে পারে এই যে লাইক আপনার নামটা কি আমার নাম হচ্ছে রকেট রকেট ROCKET ROCKET রকেট আমি বলছি যে ভেরিয়েবল x রাইট হুম আমি রকেট ম্যান লিখছি স্পেস আছে এটা ইনভ্যালিড যদি আমি এটা যদি একটা স্ট্রিং হয় ইটস ভ্যালিড বাট আমি যদি বলি যে এটা একটা ভেরিয়েবল যার একটা ভ্যালু আমি দিতে চাচ্ছি ইকুয়াল দিয়েছি একটা ভ্যালু দিতে চাচ্ছি তখন রকেট ম্যানটা কি ইনভ্যালিড কারণ স্পেস এই লিস্টে নেই হয়ে গেছে না আচ্ছা তো এরকমও লিখতে পারবো না হাইফেনও দিতে পারবো না প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন হ্যাশ Space দিতে পারবো। এক্সক্লেমেটরি কোনো কিছুই দিতে পারবো না স্পেসও না পসিবল কি শুধু আন্ডারস্কোর অথবা সব এক জায়গায় লেখা ক্যামেল কেসে আপনি লিখতে পারেন তো নাম্বারও দিতে পারেন এখানে বাট নাম্বার আপনি এখানে ইউজ করতে পারবেন না আপনি এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারেন স্টার্টিং এ যে লাইক আপনি 007 রকেটম্যান এটা করতে হবে এটা করা যাবে কিন্তু আন্ডারস্কোরটা শুরুতে আছে এটা নামের কথা বলছি রাইট তো লিস্ট টপল ডিকশনারি অ্যারের যে ইস্যুগুলো সেটা আমরা একটু বলবো যে এখানে আপনি অ্যারের একটা নাম লিখলেন মানে লিস্টের একটা নাম লিখলেন যে লাইক লিস্ট এস লিস্ট ইকুয়াল ভ্যালু কয়টা আছে তিনটা ভ্যালু আছে
এর ইন্ডেক্স সে অটোমেটিক কিন্তু সে বানিয়ে নিচ্ছে, রাইট, 0 থেকে 0 1 আর 2। এখন আমি এই যে লিস্টার কথা বলছি, ট্রাপলের কথা বলছি, দুজন সেম, পার্থক্য কোথায়? এর থেকে ডাটা রিডও করা যায়, রাইটও করা যায়। লিস্টে ডাটা রিড করা যায়, রাইট করা যায়, ট্রাপলে ডাটা রিড করা যায়, রিড অনলি। পার্থক্য বুঝতে পেরেছেন? শুধু আমি তুলতে পারবো, আমি আপডেট করতে পারবো না। মানে যখন তোলার সময় হলে এটা আমরা ইউজ করতে পারি, রাইট, আমি জাস্ট তুলছি, আমি জাস্ট ভ্যালু রেখেছি একসাথে। না, লিস্ট কি বেসিক্যালি? লিস্ট ট্রিপল ডিকশনারিটা কি, স্ট্রিং নাম্বারটা কি, এটা ডেটা টাইপ যখন বলছি, ডেটা টাইপ কার? ভেরিয়েবল, রাইট? তো ভেরিয়েবলে তো ভ্যালু থাকে, ওকে? তো এখন এই যে ভেরিয়েবল, আমি বলছি এর জন্য এই নিউমেরিক আর স্ট্রিং, যেখানে একটা একটা করে ভ্যালু নিয়ে কাজ করে। আর এটা মূলত লিস্ট ট্রাপল ডিকশনারিকে অ্যারে কনসেপ্ট বলা হয়, যে একই নামের এগেইনস্টে একাধিক ভ্যালু, ওকে? সো একটা নামের এগেইনস্টে একাধিক ভ্যালু আছে। সো এখানে আমার তিনটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালু থেকে আমি এই ধরেন আমি 10 নিলাম, আবার আমি বলছি যে না আমি 10 এর ইনডেক্স থেকে নিলাম, আবার এই ইনডেক্সের এই পার্টিকুলার 20 ভ্যালুটাকে আমি পরিবর্তন করে 200 করে দিব, তখন ওই অ্যারেটা লিস্ট অ্যারে হতে হবে, ঠিক আছে? এডিটেবল হতে হবে। আর যদি আমি না করতে দিতে চাই, সেটা ট্রাপল হবে, ওকে? আবার তারপরটা ডিক্লেয়ার করবো। ট্রাপল ডিক্লারেশন আছে, আমি দেখাবো, সবকিছুই সিনট্যাকটিক্যালি আসবে, ট্রাপল কিভাবে আসবে। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এর ইনডেক্স গুলো কিন্তু ডিফাইন, নিউমেরিক, অটো ডিফাইন হচ্ছে 0 1 2 3 এরকম করে। আর ডিকশনারিতে ইনডেক্স গুলোর নাম অ্যাসাইন হয়, যে লাইক এরকম করে 10 দিলাম, বি তে 20 দিলাম। আচ্ছা আচ্ছা এই যে ইনডেক্স গুলো বলে দেয়া হচ্ছে, এখন আর ইনডেক্স 0 আর 1 নেই, ইনডেক্স আমি দিয়ে দিচ্ছি, যে লাইক আমার ইনডেক্স হচ্ছে নেম, এ, সিটি, কান্ট্রি, is তখন এটা ডিকশনারিতে চলে যাবে, রাইট? সো এগুলো মূলত কি ডেটা টাইপ। আমার এখানে স্যার এটা কি করবো? বাইনারি সফটওয়্যার এলটিডি ওখানে কি হুম, টিকমার্ক করে ইনস্টল করবো? হ্যাঁ, ইনস্টল করেন। এই মেইলটা এখন আসেনি হ্যাঁ, রেজিস্ট্রেশন এটা তো ইনস্ট্যান্ট ইমেল আসে। আচ্ছা, আমি একটা গ্রুপ তৈরি করছি আপনাদের জন্য, তালা ট্রেনিং পাইথন ব্যাচ 1, টিটি পাইথন ব্যাচ 01, টাইপটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, এর সিক্রেট কোড দিয়ে রাখি টিটিপি B01। এটা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবে, এটা সিক্রেট কোনো গ্রুপ না, সবার জন্য উন্মুক্ত গ্রুপ আমি ক্রিয়েট করছি। সো গ্রুপে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারেন।
হুম, রিকোয়েস্ট দিয়েছেন? আমি তো এখনো রিকোয়েস্ট পাই নাই। আমার ব্যাচ ক্রিয়েট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, দুজনের রিকোয়েস্ট অলরেডি আমি পেয়েছি। পাসওয়ার্ড মারতে ফরগেট পাসওয়ার্ডটা দিয়ে আসছে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ইমেল এখনো পাইনি। কি বলেন? অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করতে পারলে তো ইউজার লগ ইনই করতে পারবে না। দুটো ইমেল তো পাইনি। ফরগেট পাসওয়ার্ড করতে প্রাইস পাবে নাই। আমি চেক করে দিয়েছি। রিসেট করে দেয়। অ্যাক্টিভ না করতে রিসেট করবো না। শরীফুল ইসলাম, হাবিবেরটা পেয়েছি, সাফাতেরটা পেয়েছি। আচ্ছা, আমাদের এখানকার অবস্থা একটু দেখি। ইনস্টল অ্যানিওয়ে না? ধর অল্প কিছুক্ষণ লাগবে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। না স্যার, এটা মেল আসছে। স্যার ফেসবুকে গ্রুপটা খুলে দিলে বোধহয় বেটার হবে। ওটা থাকবে, ওটাতে পার্সোনাল, বাট এখানে রিসোর্স গুলো এই সাইটের মাধ্যমেই যাবে। হ্যাঁ, ফেসবুকে গ্রুপ মেনটেন করেন, সমস্যা নেই। বাট মেল আসার না আসার কোনো অবকাশ দেখছি না। প্রতিনিয়ত রেজিস্ট্রেশন হচ্ছে, লগ ইন হচ্ছে। কি ধরনের ইমেল ইউজ করছেন আপনারা? কোন ইমেলটা? জিমেল। আচ্ছা, স্প্যামটা চেক করে দেখেন তো। আমার পিছিয়ে আছে ফরগেট পাসওয়ার্ড আসছে ঠিক আছে। এটা অ্যাক্টিভ করতে না পারলে তো আপনার অ্যাকাউন্ট আপনি পাবেন না। আমি আবার করে বলছি। হুম, অলরেডি 5-6 জন রিকোয়েস্ট পাঠিয়েছে এবং আমি সেগুলোকে অ্যাকসেপ্টও করে নিয়েছি। গ্রুপ মেম্বার। হ্যাঁ, 5 জনের আমি রিকোয়েস্ট পেয়েছি, 5 জন মেম্বার হয়েছে।
আচ্ছা, এদিকে একটা জিনিস আমরা একটু দেখি যে আমরা এবার পাইথন প্রজেক্ট করতে পারবো, কারণ পাইডেভ ইনস্টল হয়েছে। তো আমরা একটু ছোট ছোট সিনট্যাক্স লেখার চেষ্টা করি। তো কিভাবে লিখবো সবাই একটু খেয়াল করেন এদিকে। ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট, আমরা একটা প্রজেক্ট বানাবো। পাইডেভ চলে আসছে, আমি পাইডেভ প্রজেক্ট সিলেক্ট করছি, বা সরাসরি এখানে আসলে যে লিস্টটা থাকে এর আগে কিন্তু পাইডেভ ছিল না, ওই সফটওয়্যারটি ইনস্টল করার পর পাইডেভ এসেছে। এখন পাইডেভে গিয়ে পাইডেভ প্রজেক্ট আমরা সিলেক্ট করব। যখন জ্যাঙ্গো প্রজেক্ট হবে তখন জ্যাঙ্গো প্রজেক্ট সিলেক্ট করতে হবে, হ্যাঁ, যখন জ্যাঙ্গো শিখবেন। আবার অ্যাপ ইঞ্জিন প্রজেক্টও এখান থেকে পাওয়া যাবে, কারণ এগুলো সব বানানোর সবকিছু মানে ফিচার চলে আসে। পাইডেভ প্রজেক্টে যাচ্ছি, নেক্সট। এখানে এসে প্রজেক্টের নাম আমরা দিব, ঠিক আছে। সো আমরা টেস্ট নামে অলরেডি আছে, আমরা ব্যাচ 01 নামে একটা প্রজেক্ট ওপেন করছি পাইথনের। এখান থেকে আমাদের ইন্টারপ্রেটার নিতে হবে, হ্যাঁ। এখানে একটা পাইথন যেটা 2.7 এর ইন্টারপ্রেটার তৈরি করা আছে, আমরা এটা না নিয়ে আমাদের ইন্টারপ্রেটারের জন্য এনভায়রনমেন্ট, যেহেতু আমরা 3.4 এ করব, এটা জেনারেট করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক হিয়ার টু কনফিগার অ্যান ইন্টারপ্রেটার নট লিস্টেড। কারণ আমরা তো এখনো ওই 3.4 কে এই পাইথনের সাথে ট্যাগ করি নাই। সো এখানে প্রেস করি, এটা আগেকার, এই যে পাইথন 2.7, আমাকে নিউ একটা নিতে হবে এবং এটা আমাকে ব্রাউজ করে দিতে হবে, তাই না। ব্রাউজটা করে আমার পাইথনটা কোথায় আছে সেই পাথটা আমি একটু ধরিয়ে দেই। সি এর মধ্যে এই যে 3.4, এখানে এই exe ফাইলটা আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর ইন্টারপ্রেটার নামটা কি? পাইথন 3.4, ঠিক আছে। আমি ওকে প্রেস করে দিলাম। চলে আসে না, সিলেক্ট অল, অলরেডি সিলেক্ট আছে, ওকে প্রেস করছি, 3.4 চলে আসে। আমি অ্যাপ্লাই করছি, রাইট, এই চেঞ্জটাকে আমি অ্যাপ্লাই করছি। একটু সময় নিচ্ছে। টিটি, আপনি পাইথন দিয়ে সার্চ দিলেই হবে, হ্যাঁ। সার্চটা এখানে দেবেন, একটু খেয়াল করেন, এই যে উপরে গিয়ে এই যে পাইথন দিয়ে সার্চ দিলে যে গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে ফায়ারওয়াল ওপেন, এই যে পাইথন ব্যাচ 1, উপরে অ্যাজাক সার্চ দেওয়া আছে, হ্যাঁ। মুনতাসির কে? মুনতাসির, মুনতাসির নাম কার নেই? বাট মুনতাসির নামে একজন রিকোয়েস্ট দিয়েছে এই মাত্র। ও আচ্ছা, এটা বেস্ট 3 তে। জেন্ডার বেস্ট 3 তে দিয়েছে। আচ্ছা, আমি অ্যাপ্লাই করেছি, ওকে, এটা চলে আসছে অলরেডি 3.4। না, এটা এনভায়রনমেন্টাল, অ্যাপ্লাই হয়েছে অলরেডি। অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিয়ে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন একটু খেয়াল করেন, এই যে আমাদের ব্যাচ 01 এ যখন আমি ইন্টারপ্রেটারটা সেট করছি, এখন পাইথন 3.4 চলে আসছে কিন্তু, রাইট। সো আমি যখন প্রজেক্টটা মানে এই প্রজেক্টটা করছি কার জন্য? 3.4 এর জন্য। তার মানে আমার মেশিনে যদি 10টা পাইথনের ভার্সন থাকে,
10টা ইন্টারপ্রেটার আমাকে সেট করে রাখতে হবে। যখন প্রজেক্ট আপনি বানাবেন, প্রজেক্ট বানানোর সময় ওই পার্টিকুলার ইন্টারপ্রেটারটা সিলেক্ট করে দেবেন। লাইক প্রজেক্ট 1 পাইথন 1, প্রজেক্ট 2 পাইথন 1.1, প্রজেক্ট 3 পাইথন 1.2। বাট আমরা যখন কাজ করি তখন তো একটা পার্টিকুলার ভার্সনেই কাজ করি নাকি? যদি পরিবর্তন আসে আমার তো সমস্যা নেই, আমার আগের ভার্সনও আছে, আমি নতুন ভার্সন কি করে নিলাম, ইনস্টল করে নিলাম, কোনো সমস্যা নাই, রাইট? আমার পাইথন থাকাকালীন সময়ে আমার নতুন নতুন ভার্সন, হাজারো ভার্সন যদি আসে হাজারো ভার্সন ইনস্টল করতে পারি এবং একই ইক্লিপসে আমি নাম্বার অফ ভার্সনের প্রজেক্টও বানাতে পারি। বাট প্রজেক্ট বানানোর সময় আমাকে মেনশন করে দিতে হবে ইন্টারপ্রেটারটা কোন ভার্সনের, রাইট? সো এবার আমি যদি ফিনিশ করি আমার প্রজেক্টটা চলে আসবে। না, আমি কোনো রিপোজিটরি তৈরি করতে চাচ্ছি না, রাইট? সো এই যে ব্যাচ 1 এর পাইথনের একটা লিস্ট সহ অনেক কিছু চলে আসে, তাই না? সো লাইব্রেরিজ বা পাইথনের বেশ ইস্যু টিস্যু এখানে তৈরি তৈরি হয়ে গেছে নর্মালি যেটা হয়ে থাকে। ওকে, নাও এখন আমরা ব্যাচ 1 এর মধ্যে নিউ থেকেই দেখেন আমি একটা ফাইল ক্রিয়েট করব। এখানে ফাইল হতে পারে, ফোল্ডার হতে পারে, আমি মডিউল তৈরি করতে পারি, প্যাকেজ তৈরি করতে পারি। আমি একটা মডিউলে যাই, প্যাকেজের নামটা বাদ দিয়ে আমি মডিউলের নাম দিচ্ছি ডে 1, ফিনিশ। এখন কি ধরনের টেমপ্লেট আমি নিব? আমি যে একটা মডিউল নিচ্ছি, যে মডিউল CLI মডিউল আমি নিব, মডিউল ক্লাস, মডিউল মেইন কিনা, নাকি কি ধরনের? দেখতে সমস্যা স্যার। আচ্ছা, এই লাইটটা অফ করে দেন তো, কোনো একটা লাইট, এই লাইটটা অফ করে দেন, এই রোটা। আচ্ছা, কি ধরনের টেমপ্লেট নিব আমি, মানে মডিউলটার টেমপ্লেট কি হবে? এইটা, হ্যাঁ, এবার দেখা যাবে আর কি। পেছনে লেখে ডান পাশে পেছনে ডান পাশে আচ্ছা, সো আমরা কি ধরনের কোড টেমপ্লেট নিব তার জন্য সিলেকশন আসে। আমি এমটি টেমপ্লেট নিয়েই আগাচ্ছি ফার্স্ট আপ। জাস্ট একটা এমটি টেমপ্লেট আমার কাছে এসেছে। একটু খেয়াল করেন এখানে কিছু টেক্সট লেখা আছে, যে কবে ক্রিয়েট হলো, অথরের নাম কি, উপরে 3টা মানে সিঙ্গেল কোট, নিচে 3টা সিঙ্গেল কোট। এটা বেসিক্যালি মাল্টি লাইন কমেন্টস। ওকে, তালা ট্রেনিং হচ্ছে আমার কম্পিউটার নেম, ওখান থেকে সে নিয়ে নিয়েছে, আর ডেটটা সেখান থেকে নিয়েছে। সো আমি হ্যালো ওয়ার্ল্ড করতে চাচ্ছি, যে জাস্ট ফার্স্ট প্রোগ্রামিং যেটা অলওয়েজ হয়ে থাকে, প্রিন্ট। সো প্রিন্টের মধ্যে আমরা লিখব কি, হ্যালো ওয়ার্ল্ড। এখন এই ফাইলটা সেভ করার পরে আমরা তো রান করাতে পারি, তাই না? পাইথন রান, সিনট্যাক্স ঠিক থাকলে আমার আউটপুটটা শো করব। সো আমি হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি, মানে আমার এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো সেটা আমরা বুঝতে পারছি, রাইট? সো এটা গেল জাস্ট সিনট্যাক্স, রাইট? সো আমি যদি ওই সিনট্যাক্স গুলোকে আমরা বলছিলাম যে ভেরিয়েবল, রাইট? লাইক ভেরিয়েবল আমি লিখছি এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। ঠিক আছে, প্রিন্ট আমি নেম বলছি। তো একটু খেয়াল করে দেখি আমাকে কি বলছে। আমি এভাবে লিখতে পারি,
স্যার লেখাগুলো একটু বড় করলে ভালো হয়। লেখা একটু বড় করব না? আচ্ছা জাস্ট মিনিট, আমি এটা একটু দেখাই। দেখেন নেমটা, এই যে ভেরিয়েবলটা আমি লিখেছি না, তার আউটপুট আকারে আমাকে শো করছে। সো লেখাগুলো বড় করা। দেখেন আমি যে রান বলছি কন্ট্রোল F11, রাইট? আমি কিন্তু আমার আউটপুটটা পাচ্ছি। সো ভেরিয়েবল যে ইস্যুটা, যে লাইক আমি এটা ভেরিয়েবলের ভেতরে একটা করে ভ্যালু দিচ্ছি, সেই ভ্যালুটা পরিবর্তন হলেই বা ভ্যালুটা যদি আমি দেখতে চাই তার নাম ধরে কল করছি, নেম। আপনি একটু বলবেন আউটপুটটা কি দেবে এখন? ওই নামটার নেমের যে ইয়াটা লিখেছেন হুম, সিনট্যাক্স ওইটাই আউটপুট দেবে। কোনটা? আমি নেম দুইটা লিখেছি, শাহিল আলম, নিচেরটা। সাফানা। নিচেরটা দেবে। দ্যাটস গুড। নিচেরটা দিচ্ছে, রাইট? সো ভেরিয়েবলের যে বেসিক সিনট্যাক্স সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, লিস্ট ইকুয়াল 10 20 30, ঠিক আছে? লিস্ট, আমি বলছি প্রিন্ট লিস্ট, তাই না? এখন এটা যে অবস্থা সেটা হচ্ছে যে যে আমরা কি দেখতে পাবো। এখন সিনট্যাকটিক্যালি একটু খেয়াল করে দেখেন যে আমি যখন প্রিন্ট বলেছি লিস্টটাকে, আমার কিন্তু সিনট্যাক্স এরর আসে, আসে না? ইউরো বার দিচ্ছে হ্যাঁ, ইয়েলো, এই যে রেড মার্কস দিয়ে দিচ্ছে, রাইট? রেড মার্ক রেড মার্ক দিয়ে দিচ্ছে, এটা থাকলে কিন্তু আমার আউটপুট আসবে না। হ্যাঁ, আমি যদি এটা রেখে কাজ করি, দেখেন আমার সিনট্যাক্সের এরর আছে। আমি যদি রান করাই, সে আমাকে বলছে যে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। সে পিএসপির মতোই কিন্তু, হ্যাঁ, সে কিন্তু সিনট্যাক্সকে নেয়ার চেষ্টা করছে। এবার যদি আউটপুট দেখতে চাই, আমার সবই দেখিয়েছে, 10 20 30 সব দেখাচ্ছে। আচ্ছা, আমি এটাকে একটু ডিফারেন্ট করি। লিস্ট কি আসবে? লিস্টে 2:4, 30 and 50 আসবে স্যার, আর হচ্ছে 50 আসবে, শাহিদ আসবে স্যার, 30 50 শাহিদ, রাইট? তিনটে আসবে। 30 50 শাহিল, বাট শাহিল আসবে না। পর্যন্ত স্যার আমি কি দেখতে চাচ্ছি? আমি যাকে যাকে মেনশন করছি, রাইট? আমি যদি বলি যে :6, দেখবো কি 30 50 80, বাট লিস্টে কি হচ্ছে 30 শো করছে এখন। দ্যাট মিনস এই সিনট্যাক্সটা সে কিন্তু এই পরেরগুলোকে পাচ্ছেই না, রাইট? এই পরেরগুলোকে পাচ্ছে না, সে 2 ধরেই আগাচ্ছে। সো অলওয়েজ আপনি এই স্টাইলটাই ফলো করবেন, অলওয়েজ 2 স্কোপ 3। বাট এখানে 2 স্কোপ 4 যদি আমি দেই, 2 স্কোপ 4 এর বেলায় ঠিক ছিল, স্টিল 30 2 day 1 python 30, ইটস ওকে। আমি যদি 4 এ যাই,
Shahil, it's okay. 4:6 স্যার এখানে তো তিনটে ভ্যালু আছে তো পরপরই আসার কথা, কেন আসছে না এটা আমি একটু দেখি। অ্যাকচুয়ালি 4:6 এ সাহিল 80 পাইথন আসার কথা। জি স্যার 4 এ সাহিল আছে, 6 এ কি আছে? পাইথন। 6 পর্যন্ত স্যার এটা আসে, লাস্টেরটা কাউন্ট করে না। 0 1 2 3 4 5 7 এবার ঠিক আছে, সে 1 থেকে ধরছে, আচ্ছা দোস্ত জিরো থেকেই স্যার, বাট আমি যেটা আমরা একটা মাইনাস করছে, ফিনিশিংটা ওইটার আগের জনকে ধরছে। ইটস ওকে, ঠিক আছে। এখন তো আমি যদি রেঞ্জ ধরতে চাই অ্যারের ভেতরকার ভ্যালু, যে আমি অ্যারের ভেতরকার ভ্যালুস রিড করতে চাচ্ছি একসাথে 3টা 4টা 5টা 6টা, বাট একই লাইনে। সো প্রথমে যেটা থেকে শুরু করবেন সেটা, আর যার আগ পর্যন্ত ধরবেন। যে লাইক আমি ধরতে চাচ্ছি পাইথন পর্যন্ত, আমি ইন্ডেক্স দিব 90 পর্যন্ত, সে তার আগ পর্যন্ত নেবে। স্টার্টিংটা স্টার্ট হবে ওখান থেকে, ক্লোজিংটা তার আগেরটা থেকে। ঠিক আছে, এটা ছিল লিস্ট ইস্যু। এখন নেম এটা ইন্টিজার, স্ট্রিং এটা ইন্টিজার, ফ্লোট ভ্যালু হলো, লিস্ট হলো। এখন লিস্টের ক্ষেত্রে যদি আবার বলি যে লাইক 4: ফর এক্সাম্পল, তাহলে কি আসে একটু দেখেন। একদম 4 এর পর থেকে সবগুলো আসে, ঠিক আছে, 0 1 2 3, হ্যাঁ, 4 থেকে সবকিছুই আসে। আবার আমি যদি বলি যে লিস্ট ইনটু 2, এটাও করা যায়, সবগুলোই 2বার করে আসে, রাইট। আর ট্রিপলের ক্ষেত্রে TRUPLE টিউপল, সো টিউপলের ক্ষেত্রে পরিবর্তনটা শুধু এখানে। কেউ বললেন যে কখন এটা টিউপল হবে, কখন এটা লিস্ট হবে। এখন এটা নামটা আমি জাস্ট টিউপল দিচ্ছি, এই না যে আমাকে অলওয়েজ টিউপলই দিতে হবে, লিস্টই দিতে হবে, ডিকশনারি দিতে হবে। ডিকশনারিতে পুরোটা লেখা হয় না, DIST, হ্যাঁ, লিস্ট লিখতে হয়। তো টিউপল যে ইস্যুটা, এখানে রাইট করা যায় না, এটা শুধু রিড অনলি, বাট সকল ফিচার কি সেম। আপনি যখন এই যে টিউপলটা পুরোটাই দেখতে যাবেন, সিমিলার ভাবে আপনাকে পুরোটাই দেখিয়ে দেবে। আবার আপনি যদি টিউপলে আসেন, এসে ওই একইভাবে 4 লিখবো না, 2: লিখেন, সিনট্যাক্স মিস্টেক করেছেন না? জি স্যার তারপর এবার ঠিক আছে, সে কিন্তু শো করছে 2 এর পর থেকে সবকিছু একেবারে সিমিলার লিস্টের মতোই। তো এনভায়রনমেন্ট কার কার সেট হয়েছে মেশিনে? আপনারটা তো 2 মিনিট, আমি যতটুকু করিয়েছি, হ্যাঁ 5 মিনিট হবে না, যতটুকু করিয়েছি ততটুকু প্র্যাকটিস। ভেরিয়েবল, আমি জাস্ট পরিচিত করাতে চাচ্ছি, হ্যাঁ, সিনট্যাক্স গুলোর সাথে। ইনফ্যাক্ট সিনট্যাক্সের জন্য বেশি সময় কিন্তু দেয়া হবে না, আবারও বলছি, যেহেতু সপ্তাহে অনেক সময়, যে সিনট্যাক্স হয়ে গেলে এটা একটু রপ্ত করে নিতে হবে একটু দ্রুতই। তো
ভেরিয়েবল নিয়ে কথা হচ্ছে, ডেটা টাইপ নিয়ে কথা হচ্ছে, অপারেটরস, হ্যাঁ, স্টেটমেন্ট, দেন আমরা ফাংশনের দিকে চলে যাব, রাইট? সো হার্ডলি 2টা সেশন। তারপরেই দেখবেন একটু ম্যাচিউরড সিনট্যাক্স, অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট, এগুলো আসা শুরু হয়েছে। সো আমি বলবো যে সপ্তাহে এই সময়টাতে পিএসপির পাইথনের যে বেসিক সিনট্যাক্স গুলো আছে সেগুলো এবং ওওপির যে বেসিক কনসেপ্টটা আছে সেটা নিয়ে একটু নাড়াচাড়া করাটা দরকার আছে, রাইট? কোন কোন সিনট্যাক্স গুলো ওপিতে আপনারা একটু পড়বেন, জাস্ট স্টাডি করবেন, এটা প্র্যাকটিক্যালি দেখানো হবে। ক্লাস, অবজেক্ট, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স। রিপিট করছি, ক্লাস, অবজেক্ট, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, রাইট? এই 4টা জিনিস কাজে আসবে। ফ্রেমওয়ার্ক শুরু হলে মানে বেসিক যে ফাংশনগুলো আছে সেগুলো, ফ্রেমওয়ার্ক শুরু হলে আপনারা প্যাকেজেস, হ্যাঁ, মডিউলস, এই বিষয়গুলো পাবেন এবং এর ভেতরেই অবজেক্ট ওরিয়েন্টেডের যে আদার্স ফিচারগুলো রয়েছে, ইন্টারফেসিং, পলিমরফিজম, এই বিষয়গুলো সব ঢুকে যাবে, রাইট? ফ্রেমওয়ার্কের ভেতরে সেটা ইনবিল্ডই রয়েছে। ডেটাবেস হিসেবে কিন্তু মঙ্গোডিবি ইউজ হবে, ঠিক আছে? মাইস্কুয়েলেও ছোট প্রজেক্ট যখন ক্রুড টাইপের কিছু দেখানো হবে, এটা মাইস্কুয়েল দিয়ে দেখানো হবে। আর প্রজেক্টের যে কাজটা, এটা মাইস্কুয়েল এবং মঙ্গোর সাথে কিভাবে কাজ করে পাইথন, সেটাও ইন্ট্রোডিউস করা হবে বা কাজ করা হবে। তো আমরা থার্ড যে বিষয়টা একটু দেখে নিই, লিস্টটা বাদ দিয়ে আমরা যে কোনো নাম দিতে পারি, হ্যাঁ? আমরা ডিকশনারিটা দেখার চেষ্টা করব। ডিকশনারিটার ডিআইসিটি লিখছি, হ্যাঁ, ডিকশনারিটা। আর ডিকশনারিটার ক্ষেত্রে যেটা করব, এটা মূলত ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের আন্ডারে না, এটা সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে চলে আসে এবং এভাবে লেখা হয় যে লাইক আপনি নেম লিখছেন, কোলন লিখছেন সাহিল, হ্যাঁ, দেন এজ লিখছেন, কোলন লিখছেন, এস লিখছেন, রাইট? তারপরে হচ্ছে ইন্ডেক্সের নাম আপনি সেট করছেন সিটি, ঢাকা লিখছেন। এখন আপনি প্রিন্ট বলছেন এবং আপনি ডিস্ট বলছেন, ইন্ডেক্সের নাম লিখছেন নেম, ডিআই সিটি, হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট দিতে হবে, আদারওয়াইজ তো এরর দেবে, তাই না? হ্যাঁ, এরর দেবে। স্ক্রিপ্টিং হলে হয়তো এটা হতো না। আমি সাহিলকে কিন্তু পাচ্ছি, এটা আমি জাস্ট নেম ইন্ডেক্স ধরেছি, তার ভেতরে ভ্যালু পাচ্ছি। আবার আমি যদি ঠিক এরকম চাই, একটু খেয়াল করেন, আমি কি গুলো চাচ্ছি, ঠিক আছে? এই অ্যারের যে কি গুলো আছে, ইন্ডেক্স গুলো আছে, সেগুলো আমি চাচ্ছি, সেটাও কিন্তু আমি রিড করতে পারি। করছে কি শেষের থেকে শুরুর দিক দেয়? হ্যাঁ, উল্টোটা সিলেক্ট করেছে, হ্যাঁ। ভ্যালুস, ভ্যালুস নামে আরেকটা ফাংশন আছে। ফাংশন যদিও এই কনসেপ্ট আমাদের জানা নেই, আপাতত আমরা বলে রাখি সিনট্যাক্স, যে আমি একটা ইন্ডেক্স দিলে একটা ভ্যালু পাই। আবার যদি আমি ওই ডিকশনারির কতগুলো ইন্ডেক্স আছে জানতে চাই, সেটা আমি পারি, রাইট? এবং কি কি ভ্যালু আছে সেটা যদি জানতে চাই, সেটাও আমরা পারি। একটু খেয়াল করেন, শুধু ভ্যালুগুলো দেখাচ্ছে, এবার কিন্তু নর্মালি দেখাচ্ছে, এর আগের বার উল্টো দেখাচ্ছিল কিজ গুলো, রাইট? বাট আমার কিজ গুলো যদি কখনো জানার প্রয়োজন পড়ে, কি কি ইন্ডেক্স আছে সেটা আমি বের করে নিতে পারি, কখনো যদি কি কি ভ্যালু আছে সেটা জানার দরকার পড়ে, সেটা আমি বের করে নিতে পারি। আবার যদি আমার ইন্ডেক্স জানা থাকে, আমি ভ্যালু পেতে পারি।
তো কখন আমার ইন্ডেক্স জানতে হবে, যখন আমি অ্যারেটা আসছে বাট আমার ইন্ডেক্স জানা নেই, আমি তখন কি করবো, মানে অ্যারে ডট কিস, কি পেয়ে যাব। আর যদি ভ্যালু জানতে চাই অ্যারে ডট ভ্যালুস, ভ্যালু পেয়ে যাব। তারপরে তো সে কি হিসেবে সেপারেটর আছে আমি দেখে তো সেপারেট করেই নিতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? সো প্রোগ্রামিং যে সিনট্যাক্স গুলো এগুলোর উপরে ইনফ্যাক্ট মানে আমরা যেটা আজকে জানার চেষ্টা করলাম যে এনভায়রনমেন্টে কি, কিভাবে আমরা কোড লিখতে পারি, মানে একেবারে শুরুতে দু একজনের পাইথন কিভাবে লিখবো, কোথায় লিখবো সেটা জানা ছিল না। অ্যাটলিস্ট আমাদের আজকে ধারণা হয়ে গেছে যে পাইথন ইনস্টল করতে হয়, দেন ইক্লিপসে সেটাকে নিতে হয়, ইক্লিপসে নেওয়ার জন্য পাইডেভ নামে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। ইন্টারনেট থাকলে এটা 5 মিনিটের কাজ, আমাদের ইন্টারনেট ডিস্টার্ব ছিল বলে এটা 1 ঘন্টাও লেগে গেছে বা তারও বেশি। তারপরে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় যখন আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, কারণ আপনি ইক্লিপসে একাধিক পাইথনের প্রজেক্ট ইনস্টল করতে মানে ক্রিয়েট করতে পারেন ভিন্ন ভিন্ন ভার্সনের, এখানে কোনো সমস্যা নাই। যে ফর এক্সাম্পল আমার ব্যাচ 1টা কোথায় চলছে, 3.4 এ চলছে। এই যে এখানে বেসিক কেভি নামে একটা প্রজেক্ট আছে, এটা 2.7 এ চলছে। যখন এই প্রজেক্টটা রান করবো তখন 2.7 এনাবল, আর যখন আমি এই প্রজেক্টে রান করছি তখন 3.4 এনাবল। কোনো সমস্যা নেই, একেবারেই ফ্লেক্সিবল। সো কোড লেখাটা ইজি, এখানে কোডিং হেল্প কিন্তু খুব দ্রুত চলে আসে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ইক্লিপস খুব সহজে আমাকে হেল্প করছে। আর ওই সিনট্যাক্স গুলো জেনে জেনে জাস্ট প্র্যাকটিস করা। আমরা জাস্ট কিছু ভেরিয়েবল সম্পর্কে জেনেছি, আর অ্যারে, 3 ধরনের অ্যারে, মানে অ্যারেরই 3টা নাম, লিস্ট, ট্রিপল আর ডিকশনারি। কোনটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। সো এটা ছোট ছোট প্র্যাকটিস করবো, নেক্সট ক্লাসে এটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাব। অপারেটর, ডিসিশন মেকিং, দ্যাট মিন্স স্টেটমেন্ট। হ্যাঁ, আমাকে ডিসিশন মেকিং, আমি স্টেটমেন্ট নেই না, ডিসিশন মেকিং বলা হয়, যে আমি ডিসিশন মেক করব। সো স্টেটমেন্ট আমার লাগবে, দেন ফাংশন আছে, এবং স্টেটমেন্টের মধ্যে 2টা ভাগ আছে, কন্ডিশনাল আছে আর রিপিটেড আছে। তো লুপ টুপ গুলো আমরা জেনে নিব নেক্সট ক্লাসে, আর ফাংশন পরে আরেকটা ক্লাসে আমরা ফাংশন জেনে নেব। সো অপারেটর অ্যান্ড স্টেটমেন্টস যদি আমরা বলি জানা সিনট্যাক্স নেক্সট ডেতেই কিন্তু হয়ে যাবে। ওকে, সো আমরা একটু প্র্যাকটিস করা শুরু করি বাসার মেশিনগুলো সেট আপ করে ফেলি। নেক্সট ক্লাসের জন্য রেডি থাকি, আর ওপির বেসিক সিনট্যাক্স গুলো একটু জানা শুরু করি। ওকে, সো থ্যাংক ইউ। ভিডিওটা প্রয়োজন হলে আপনারা নিয়ে নিতে পারেন।